আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সবার আগে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে 3টা বিষয় আলোচনা করেছেন। যে 3টা বিষয় আল্লাহ তাআলা মানুষকে বর্জন করতে বলেছেন, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বাঁচো। কাসীরাম মিনাজ-যন, অধিক পরিমাণে ধারণা করা, অনর্থক অনুমান করা, এর থেকে বেঁচে থাকো। কেননা অনর্থক অহেতুক ধারণা করা, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা এটা গুনাহ। তো 1 নাম্বার, অধিক পরিমাণে ধারণা করা আল্লাহ নিষেধ করেছেন। 2 নাম্বার, ওয়ালা তাজাসসু, তোমরা কারো পিছনে সিআইডিগিরি করবা না, কারো দোষ খুঁজে বেড়াইবে না। তোমাদের এত দোষ থাকতে অন্যের দোষ তোমরা খুঁজে বেড়াইবে না। 3 নাম্বার যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য বিষয়, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। তো আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে যেই পরিমাণে এই 3 নাম্বার যে দোষ গীবত চলছে, এই জন্যে এই সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করবে না। পরে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে সে তার আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটাকে কেউ পছন্দ করে? আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবে, এটা কেউ পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারিহতুমু, তোমরা সবাই এটাকে অস্বীকার করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলেন, গীবত করা তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ। তো আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো সব কিছুর মূল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, এই মানুষ দ্বারাতে এই অপরাধগুলা ঘটে না। কাউকে অহেতুক ধারণাও করে না, কারো পিছনে সিআইডিগিরি করে না, আবার কারো গীবত করে না। তো গীবত বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, ধারণা করা এটা সবচাইতে বড় মিথ্যা কথা। তো চিন্তা করার বিষয়, মিথ্যা কথা মানুষ মুখ দিয়ে বলে, নবীজি বললেন ধারণা করা এটাই সবচাইতে বড় মিথ্যা কথা। এই জন্য আমাদের সমাজের অবক্ষয় ধ্বংসের এটাও একটা কারণ। ঘরে ঘরে ধারণা করে, তো এই ধারণা না করা। গীবত কাকে বলে? হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, হুজুর গীবত কি জিনিস? গীবত কাকে বলে? পরনিন্দা এটা কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন দোষ আলোচনা করা যে আলোচনা শুনলে সে কষ্ট পা।
একটা মানুষ সৃষ্টিগতভাবে চোখ নাই, যার চোখ নাই তাকে অন্ধ বললে সে কষ্ট পায় কি না? অন্ধকে অন্ধ বললে কষ্ট পা। তো নবীজি বললেন তোমার ভাইয়ের এমন দোষ আলোচনা করা যেই আলোচনা শুনলে সে কষ্ট পায়, এটাই গীবত। সাহাবী আবার প্রশ্ন করলেন আর আইতা ইন কানা ফিহি মাকুলু, হুজুর আমি যেই ভাইয়ের কথা বললাম যদি বাস্তবিকই দোষটা তার মধ্যে থাকে, আমি যেটা বললাম আসলেই তার মধ্যে এই দোষটা আছে, তাহলেও কি গীবত হবে? আল্লাহর নবী বললেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যেই কথা বললা এটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো তুমি তার গীবত করলা, দোষটা থাকলেই তো গীবত করলা। ওয়াইন কানা ফিহি মা তাকুলু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি এই দোষটা তার মধ্যে না থাকে তুমি যা বললা তাহলে তুমি তাকে অপবাদ দিলা, তাহলে বোঝা গেল দোষটা আছে, এটা বললেই তো গীবত। কত বড় সতর্কতার বিষয়। এই জন্যে গীবত থেকে আমরা বাঁচব। আমরা গীবত করি চার মাধ্যমে আমরা গীবত করি। এক নাম্বার আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে আমরা গীবত করি। দুই নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে আমরা গীবত করি। তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা, আমরা ইঙ্গিতে গীবত করি। চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা, আমরা লিখনির মাধ্যমে গীবত করি। এক নাম্বার মুখে গীবত, দুই নাম্বার কলবে গীবত, তিন নাম্বার ইশারা ইঙ্গিতে গীবত, চার নাম্বার লিখনির মাধ্যমে গীবত। এক নাম্বার আসেন মুখের মাধ্যমে গীবত করা, জবানের মাধ্যমে একটা গীবত করা, এমন একটা কথা বলা অসতর্কতাবশত একটা কথা, যেই কথাটা অনর্থক কথা, কারো ব্যাপারে, কোনো মুসলমানের ব্যাপারে এরকম অনর্থক একটা কথা আমাকে আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিম যত দূরত্ব, এত দূরত্ব পরিমাণ জাহান্নামে নিক্ষেপ করবে একটা কথা, নাউজুবিল্লাহ। এরকম একটা অসতর্কতা কথা, অহেতুক একটা কথা। বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা, মানুষ এমন একটা কথা বলে যেই কথাটা সে কোনো মনেই করে না, এই কথাটাতে কি বললো অনর্থক কথা। আল্লাহর নবী বলেন ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক, এই একটা কথার কারণে সে পৃথিবীর পূর্ব পশ্চিম যত দূরত্ব এত পরিমাণ দূরত্বে সে জাহান্নামে নিক্ষেপ হবে, এই একটা কথার কারণে। তাহলে কথা কত সাবধানে বলা দরকার। হিসাব নাই, বেহিসাবে লাগামহীন আমরা কথা বলে ফেলি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা অনর্থক কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা, যেই কথাটা অনর্থক বলে ফেলে, তো এরকম একটা কথাই আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম, বান্দা এমন একটা কথা বলে এই কথাটা সে কিছু মনেই করে না, বলে কথার কথা বললাম। আপনি চার দোকানে বসার পরে একটা কথা একজন বলল, যে বললাম তুমি এই কথাটা কেন বললা, বলে যে কথার কথা বললাম। এটা কথার কথাই বললাম। এই যে কথার কথা একটা কথা বললেন, লা ইউলকি লাহা বালান, এটাকে কিছু মনেই করলেন না। আল্লাহর নবী বলেন ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই একটা কথাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জবানের মাধ্যমে গীবত এক নাম্বার পাইলাম।
তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাকে অনেকগুলা বিষয় ওয়াজ করলেন, নসিহত করলেন। তাকে বললেন তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, জাকাত দিবা, নেক আমল করবা, কোরআন করবা, অনেক লম্বা চড়া ওয়াজ করলেন। বয়ান শেষে নবীজি বললেন আমি কি তোমাকে বলবো না এই সব যে লম্বা ওয়াজ করলাম এই সবগুলোর মূল কি আমি বলবো না? এই সব কিছু ঠিক থাকবে এমন বিষয় আমি বলবো না? বলে হুজুর এত লম্বা ওয়াজ করলেন, আরও আছে? হ্যাঁ, একমাত্র কুফা আলাইকা হাজা, নবীজি তার এই জিব্বাটাকে ধরলেন, এরপরে ধরে দেখাইছেন কুফা আলাইকা হাজা, তোমার এই জবানটাকে তুমি নিয়ন্ত্রণ রাখবা। তোমার এই জবানের দ্বারা তোমার নামাজ শেষ হয়ে যাবে, হজ শেষ, নেক আমল শেষ, সব শেষ হয়ে যাবে একমাত্র তোমার জবানের কারণে। বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হুজুর আমরা যে জবানে কথা বলি এই জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহর নবী বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষকে মাথাটা নিচ দিকে পা উপর দিকে করে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জবানের গুনাহের কারণে। শুধুমাত্র জবানের গুনাহের কারণে মাথা নিচ দিকে পাগুল উপর দিকে করিয়া হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করবে একমাত্র জবানের অপব্যবহার করার কারণে। এই জন্যে জবানের মাধ্যমে আমরা গীবত করব না। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। তো বলছিলাম 2 নাম্বার আমরা কি মাধ্যমে গীবত করি? আল গীবাতু বিল কলব, আমরা কলবের মাধ্যমে গীবত করি। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই উনি বলেন আল গীবাতু বিল কলবি ওয়াহিয়া আন তাজুন্না বিহিস সুআ। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন কলবের গীবত হলো কারো ব্যাপারে মন্দ ধারণা করা, এটা হলো অন্তরের গীবত। কারো ব্যাপারে মন্দ ধারণা করা এটা কলবের গীবত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন মন্দ ধারণা করতে, লা তাজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক পরিমাণে ধারণা করবা না। বুখারী হাদিসে নবীজি বলছেন ফাইন্না জন্না আকজাবুল হাদিস, ধারণা করা সবচাইতে বড় মিথ্যা কথা। তাহলে অন্তরের গীবত কারো ব্যাপারে মন্দ ধারণা করা, অনর্থক মন্দ ধারণা করা, এটা অন্তরের গীবত। 3 নাম্বার আমরা গীবত করি ইশারা ইঙ্গিতের মাধ্যমে। ইশারা ইঙ্গিত দিয়া এভাবে ইঙ্গিতে আমরা গীবত করি। এরকম একটা ঘটনা নবীজির যুগে ঘটছে। মুস্তাদ আহমদের 25,708 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন দাখলাত আলাইয়া ইমরাতুন কাসীরা, আম্মাজান আয়েশা বলেন আমার কাছে একজন খাটো মহিলা আসলো। খাটো একজন মহিলা আমার কাছে আসলো নবীজির কাছে সাক্ষাৎ করার জন্যে। ওই মহিলা চলে যাওয়ার পরে আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ মা আকসারাহা, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা কতই না খাটো। বললাম হুজুর এই মহিলা কতই না খাটো। আল্লাহর নবী কেমন শিক্ষক ছিলেন আম্মাজান আয়েশাকে। আল্লাহর নবী সাথে সাথে বললেন আয়েশা ইগতাবতিহা, আয়েশা তুমি তার গীবত করলা, তুমি তার গীবত করলা। তো নবীজি কি শিক্ষা দিয়ে গেছে? একটা মহিলা খাটো, আম্মাজান আয়েশা বললেন হুজুর মহিলা কতই না খাটো। আল্লাহর নবী বললেন তুমি তার গীবত করলা। আর আম্মাজান আয়েশাও কি পরিমাণ আমানতদার ছিলেন, নিজের দোষ নিজে একটা অপরাধ করছে, এটাও উম্মতের কাছে বলতে উনি লজ্জাবোধ করেন নাই। এটা কি পরিমাণ আমানতদারি এখান থেকেই বোঝা যায় যে আমি বললাম এই মহিলা কত খাটো, নবীজি বললেন তুমি তার গীবত করলা। এই জন্যে খাটো মানুষকে খাটো বলে সে কষ্ট পা, কালো মানুষকে কালো বললে সে কষ্ট পা। এই জন্যে মুসলমান ভাইয়ের এমন দোষ না বলা যেটা বললে সে কষ্ট পাবে, এটার নামই গীবত। আম্মাজান আয়েশার আরেকটা হাদিস আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একজন সতীন ছিলেন, ওনার নাম সফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু আনহা আম্মাজান আয়েশার থেকে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু লম্বা বেশি ছিলেন, সফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু লম্বা কম ছিলেন। তো আম্মাজান আয়েশা একদিন নবীজিকে বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাজা ওয়া কাজা ইয়ানি কাসীরা ওয়া ফি রিওয়ায়াতিন তানি কাসীরা। ইয়া রাসূলুল্লাহ, সফিয়ার ব্যাপারে আর কি বলবো? সফিয়া এমন এমন, সফিয়া এমন এমন, অর্থাৎ সফিয়া খাটো। এই কথা আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বললেন। আল্লাহর নবী বলে, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বললা, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আয়েশা তুমি এমন একটা কথা বললা, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হইতো, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাইত। তুমি এত বিষাক্ত একটা কথা বললা, যেই কথাটা সমুদ্রে ঢাললে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাইত। তুমি এত বিষাক্ত কথা বললা। তো কি পরিমাণ নবীজি আম্মাজান আয়েশাকে বলে গেলেন তুমি তার গীবত করলা। আম্মাজান আয়েশাও নিজের দুষ্টা উনি উম্মতকে বলে গেছেন, যাতে উম্মত শিক্ষা নেই যে গীবত করা কত ভয়ানক কথা, কত গুরুত্বপূর্ণ অপরাধ, কত ভয়ানক অপরাধ। এই জন্যে ইশারা ইঙ্গিতে গীবত এটাও আমরা করব না। 4 নাম্বার, আমরা গীবত করি লিখনির মাধ্যমে। কথায় যেমন আমরা কথা বলি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমেও গীবত হয়। ফাইনাল কলামা আহাদুল লিসানাইন, ইমাম গাজালি বলেন মানুষ 2 ভাষায় কথা বলে, এক মুখের ভাষা কথা বলে, আরেক কলমের ভাষায় কথা বলে। মানুষের ভাষা 2টা, একটা হলো জবানের ভাষা, আরেকটা হলো কলমের ভাষা। জবান দিয়ে যেটা বলা গীবত, এটা কলমের মাধ্যমে লিখলেও এটা গীবত। জবানে যে কথা বলা গীবত, এইটা কলম দিয়ে লিখলেও গীবত। অথচ আজকে আমরা ফেসবুকের মধ্যে কি পরিমাণে গীবত হচ্ছে বলার অবকাশ থাকে না। কোনো সতর্কতা নাই, কোনো যাচাই বাছাই নাই, যার যা মন চা তাই লিখতেছে। এগুলা হলো লেখার গীবত। এই 4 মাধ্যমে আমরা গীবত করি। আমাদের উলামায়ে কেরামের ব্যাপারেও অনেক সময় এমন মন্তব্য লেখে, যেই মন্তব্যের কারণে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের বড় যারা আছে তাদের ব্যাপারে ফেসবুকে অহেতুক একেবারে আপনি দুঃসাহসিক লেখা লেখে। এই জন্যে আমাদের বড়দের থেকে আমরা সম্মান করা। সহিহ ইবনে হিব্বানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 559 নম্বর হাদিস, যে উম্মতের উলামায়ে কেরাম যারা বড়, যারা মুরব্বী, যারা তাদের ব্যাপারে কলম ধরতে সাবধান। নবীজি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের বড়দের মধ্যে আছে। তোমাদের বুজুর্গ মুরব্বী উলামায়ে কেরাম তাদের মধ্যেই বরকত। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম, এই কিতাবের 2 নম্বর খণ্ড 310 নম্বর হাদিস, পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। উনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, তোমাদের মধ্যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত তারা তাদের বড়দের থেকে এলেম শিখবে। ফাইজা আখাযু মিন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাকু, মানুষ যখন বড়দেরকে বাদ দিয়ে ছোটদের থেকে এলেম শিখবে, নিকৃষ্ট যারা খারাপদের থেকে এলেম শিখবে, হালাকু তারা ধ্বংস হয়ে যাবে। তো এই হাদিস থেকেও বোঝা গেল বড়দের থেকে এলেম শিখা, বড়দের সমালোচনা না করা, কথার মাধ্যমেও না, লেখনির মাধ্যমেও না। অথচ ফেসবুকে ঢুকলে আর অভাব নাই, এত পরিমাণে গীবত। আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করেন। তাহলে বলেন আমরা কয় মাধ্যমে গীবত করি? 4 মাধ্যমে গীবত করি। জবানে গীবত করি, অন্তরে গীবত করি, ইশারা ইঙ্গিতে গীবত করি, লিখনির মাধ্যমে গীবত করি। তাহলে মনে রাখবেন, এখন আসলে আমরা 5 ধরনের গীবত করি।
চার মাধ্যমে 5 ধরনের গীবত আমরা করি। 1 নাম্বার শারীরিক গীবত। একটা মানুষ চোখে দেখে না, পা সমস্যা, তো যে ব্যক্তি অন্ধ তাকে অন্ধ বলে সে মনে কষ্ট পাবে। যে ব্যক্তি যার পা নাই তাকে এই কথা বলে সে কষ্ট পাবে। এটা হলো শারীরিক গীবত। একটা মানুষের আকৃতিগত আল্লাহ তাআলা যাকে যেমনে সৃষ্টি করেছেন এই দোষ নিয়ে যদি তাকে বলা হয় তাহলে সে মনে কষ্ট পাবে, এটা শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। যাচাই বাছাই না করে আন্তাজে একজনকে একটা কথা বলা। কথার কথা, একজন ব্যক্তি বোরকাওয়ালা 2 জন মানুষকে নিয়ে এক জায়গায় গেল, তো বোরকার ভিতরে 2 জন, একজন তার মা একজন তার বিবি। তো তার ব্যাপারে আপনি বললেন অমুক, হ্যাঁ তাকে জানা আছে, ওই দিন দেখছি মেয়ে নিয়ে ঘুরতেছে। এই যে আপনি মন্তব্য করলেন একজন তার মা আর একজন তার বিবি, তো যাচাই বাছাই না কইরা আপনি যে তাকে তার চারিত্রের উপরে আপনি কলঙ্ক লেপন করলেন, এটা চারিত্রিক গীবত। 3 নাম্বার বংশীয় গীবত। বংশীয় গীবত কোনটা? তুমি কোন বংশের? অমুক বংশের। এটা তো সুর বংশ, এটা তো বাউল্য বংশ, হ্যাঁ না? আপনি তার বংশীয় গীবত করলেন, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ মানে জাকাত দেয়, লোকটা সব ভালো, আপনি তার বংশীয় গীবত করলেন। 4 নাম্বার পোশাক পরিচ্ছদের গীবত। আপনার মেয়ের বিয়েতে আপনার বন্ধুকে দাওয়াত দিলেন, আপনি জানেন যে আপনার এই বন্ধু 100 টাকা গজের বেশি কাপড় পরতে পারবে না, ওই ব্যক্তি 100 টাকা গজের কাপড়টাকে ভালো করে ইস্ত্রি করে সে বিয়ের মধ্যে আসলো, আর আপনার অন্য বন্ধু যারা তারা দামি দামি কাপড় পরে আসলো। এখন এই যে লোকটা বিয়ের মধ্যে আসার পরে আপনি তাকে বললেন, কিরে তোর আর কাপড় নাই? আপনি জানেন না তার এরকম সামর্থ্য আছে, সে এই কাপড় পরে আসছে, আপনি বলেন তোর আর দামি কাপড় নাই। এই যে আপনি তার গীবতটা করলেন, এটা পোশাক পরিচ্ছদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। এটা কীরকম? কারণ নাম না নিয়া, আমার জেহানের মধ্যে একজনের আকৃতি, আপনাদের জেহানে একজনের আকৃতি, একজনের একটা কথা বলো অমুক, হ্যাঁ বুঝছি, আপনারা সবাই বললেন হ্যাঁ বুঝতে পারছি, নাম কিন্তু দিছি না, কিন্তু আমার জেহানে একজনের আকৃতি আছে, আমাদের সবার জেহানে একজনের আকৃতি আছে, আমরা সবাই পরোক্ষ গীবত করলাম, নাউজুবিল্লাহ। তাহলে বলেন 4 ধরনের, 4 মাধ্যমে আমরা 5 ধরনের গীবত করি। এখন আসেন গীবতের ভয়াবহতা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনার শুআবুল ঈমানের মধ্যে উনি একটা হাদিস আনছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইমাম বাইহাকি বলেন গীবত জিনা থেকেও মারাত্মক গুনাহ। জিনা করা তো বড় গুনাহ, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও যাইও না। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ক্ষেত্র বিশেষ জিনা তো গুনাহ আছেই, কিন্তু গীবত করা জিনার চাইতে মারাত্মক। কেন? নবীজি বলেন যে ব্যক্তি জিনা করে, জিনা করার পরে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেন, কিন্তু যে ব্যক্তি কারো গীবত করে, যদি যার গীবত করছে ওই ব্যক্তি তাকে মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবেন না। এই জন্য নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে ভয়ানক। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস। সুদ খাওয়া চিনেননি আমরা? সুদ খাওয়া হারাম, সুদ খাওয়াও গুনাহ। নবীজি এই হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, সবচাইতে বড় সুদ হইল কোনো মুসলমানের অন্যায়ভাবে তার সম্মান নষ্ট করা, গীবত করার মাধ্যমে। কোনো মুসলমানের গীবত করার মাধ্যমে সম্মান নষ্ট করা সবচাইতে বড় সুদ। সুদ খাওয়া তো হারাম, নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সুদ খাওয়া হারাম, গীবত করা সবচাইতে বড় সুদ। আস-সিলসিলাতুস সহিহা এই কিতাবের 1871 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আলবানী রহমতুল্লাহ উনি বলেন আর রিবা ইসনানে ওয়াসাবউনা বাবান, সুদের 72টি শাখা, সুদের শাখা 72টি।
আদনাহা মিসলু ইতিয়ানির রজুলি উম্মা, সবচাইতে নিম্ন শাখা হইল মায়ের সাথে বেবিচার করা। নাউজুবিল্লাহ। সুদের শাখা কয়টা? 72 শাখা। সর্বনিম্ন শাখা কোনটা? মায়ের সাথে বেবিচার লিপ্ত হওয়া। ওয়াইন্না আরবার রিবা ইস্তিতারাতুর রাজুলি ফি ইরদি আখি, সবচাইতে বড় সুদের সবচাইতে বড় শাখা কোনো মুসলমানের সম্মান নষ্ট করা, গীবত করার মাধ্যমে। তাহলে এই হাদিস থেকে বুঝলাম সুদ খাওয়া কত বড় অপরাধ, কিন্তু সবচাইতে বড় সুদ হইল মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা, মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা, গীবতের মাধ্যমে। এই হইল গীবতের ভয়াবহতা। এখন আমরা জানবো গীবতের শাস্তি। বলেন, গীবতের শাস্তি 3টা। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখেরাতে, আরেকটা শাস্তি উভয় শাস্তি, দুনিয়াতেও আখেরাতে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। উনি বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবা লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম। আল্লাহর নবীর সাহাবী আবু বারজা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, লা ইয়া মাশারা মান আমানা বিলিসানি, হে ওই সম্প্রদায় যাদের এখনো পর্যন্ত ঈমান অন্তরে ঢুকে নাই, যারা শুধুমাত্র জবানে ঈমান আনছ, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবা, ঈমান এখনো অন্তরে ঢুকে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমান ভাইয়ের দোষ অনুসন্ধান করবা না। তাহলে দুনিয়ার শাস্তি 1 নম্বর নবীজি বলেন, যে ব্যক্তি অন্যের গীবত করে, অন্যের গীবত করে সে মনে করে আমি উপরে উঠবো অন্যের গীবত করিয়া, আল্লাহ নবী বলেন সে দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত হবে। দুনিয়াতে এসে কী হবে? লাঞ্ছিত হবে। যদি অন্য মানুষ তাকে ধরতে নাও পারে, নবীজি বলেন তাকে তার ঘরে তাকে লাঞ্ছিত করবে। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ খুঁজবা না। ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ খুঁজে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ খুঁজেন। যে মুসলমান বাবার দোষ খুঁজে, আল্লাহ তার দোষ খুঁজেন। আপনি অন্যের দোষ খুঁজে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আল্লাহ যদি আপনার দোষ খুঁজেন, আল্লাহর নবী বলেন ওমাই ইয়াত্তাবিউল্লাহ, আল্লাহ যার দোষ খুঁজেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে তার ঘরে বসায় লাঞ্ছিত করে ছাড়বেন। এই জন্যে অন্যের দোষ না খুঁজা। 2 নম্বর আখিরাতের শাস্তি। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লাম্মা উরিজাবি মারারতু বিকাউমিন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি এমন একটা কৌমের নিকট, এমন একটা জাতির নিকট দিয়ে অতিক্রম করলাম, লাহুম আজফারুম মিন নুহাস, যাদের তামার নখ ছিল, তামার নখ। এই তামার নখ দিয়া ইয়াখমুশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, তামার নখ দিয়ে তাদের চেহারা এবং বুক কামসাইতেছিল এবং চেহারা রক্তাক্ত করতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, মান হাউলা ইয়া জিব্রিল, জিব্রাইল এরা কারা? জিব্রাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম, হুজুর এরা হইল তারা যারা সমাজের মধ্যে মানুষের গোশত খাইতো। কি খাইতো? মানুষের গোশত খাইতো, মানে গীবত করত। ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম, মানুষের সম্মান ইজ্জত নষ্ট করত। এই হইল আখিরাতের শাস্তি। যারা গীবত করবে কামার নখ দিয়া এদের চেহারা এবং এরা বুক কামসায় রক্তাক্ত করবে, এদের এই শাস্তি। এখন আসেন দুনিয়া আখিরাত উভয় শাস্তি। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি আজীব একটা হাদিস। আল্লাহর নবী বলেন, আপনি ভাত খাইতেছেন, এমন সময় আপনি বিবি বলল অমুকের কথা, আর ভাত খাইতেছেন বা আপনি চা খাইতেছেন আর গীবত করতেছেন, চা খাইতেছেন আর গীবত করতেছেন। আল্লাহ নবী বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, যে ব্যক্তি খাইতে খাইতে কোনো মুসলমান ভাইয়ের গীবত করে,
চা খাইতে খাইতে, ভাত খাইতে খাইতে যে কোনো খাবার খায় আবার গীবত করে। ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহু মিন জাহান্নাম, আল্লাহ তাকে ওই পরিমাণ খাবার জাহান্নামে খাওয়াবেন। কথার কথা, আপনি এক লুকমা খাবার খাইতেছেন আবার গীবত করতেছেন, অমুক এ কি জানে, এ কি তা না। এই যে এক লুকমা খাইতেছেন, গীবত করতেছেন, এক লুকমা জাহান্নামের আগুন খাওয়া কি সাধারণ কথা? হ্যাঁ, চা খাইতেছেন, এক ডুক চা খাইতেছেন, গীবত করতেছেন, এক ডুক পানি কি জাহান্নামের খাওয়া? আর কি সাধারণ কথা? তাহলে খাইতে খাইতে গীবত করে, আল্লাহ ওই পরিমাণ তাকে জাহান্নামে খাওয়াবে। ওয়ামান কুসিয়া সাউবান বিরাজিল মুসলিমিন, অফিসে যাইবেন, কাপড়টা পরতেছেন, আপনার মোবাইলে ফোন দিছে, আপনার বিবি বলল অমুকে ফোন দিছে, আপনি বললেন অমুকে, এর ঝামেলা, এই সমস্যা বাদ দেও। গীবত করতেছেন, পাঞ্জাবি পরতেছেন, জুব্বা পরতেছেন, শার্ট পরতেছেন, প্যান্ট পরতেছেন, গীবত করতে করতে কাপড় পরতেছেন। আল্লাহর নবী বলেন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামে তাকে ওই পরিমাণ কাপড় তাকে পরিধান করাবে। ওই কাপড়, আপনি শার্ট পরছেন, জাহান্নামে আগুনের শার্ট পরাবে, নাউজুবিল্লাহ। তাহলে খাইতে খাইতে গীবত করেন, আল্লাহ ওই পরিমাণ জাহান্নামে খাওয়াবে। কাপড় পরতে পরতে গীবত করেন, ওই পরিমাণ তাকে জাহান্নামে আল্লাহ কাপড় পরিধান করাবে। 3 নাম্বার, আমি বড় হইতে চাই। কি হইতে চাই? আমি উপরে উঠতে চাই, উপরে উঠতে চাই, আমি তার চাইতে উপরে উঠতে চাই। এখন কেমনে উঠবো? তার গীবত করলাম। কথা বুঝেন নাই? আমি বড় হইতাম চাই, উপরে উঠতাম চাই, এখন আমি তার গীবত করলাম। আহারে, সে কি জানে, সে কি বুঝে, আমার চাইতে বড় জাননেওয়ালা তো কেউ নাই, আমার তো চাইতে বড় বুঝনেওয়ালা কেউ নাই, তার গীবত করলাম। আল্লাহর নবী বললেন ওমান কামা মাকামা সুমাতিন ওয়া রিয়াইন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের গীবত করে উপরে উঠার জন্যে, উপরে উঠার জন্যে গীবত করে, আমি উপরে উঠতে চাই, আল্লাহর নবী বললেন ফাইন্নাল্লাহা ইয়াকুমু মাকামাহু সুমআতান ওয়া রিয়াআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়ার মধ্যে না তুমি বড় হইতে চাইছিলা, তোমার বক্তব্য বলছো আমি তো বড়, আর তারা বলছে ঠিক ঠিক। ফাইন্নাল্লাহা ইয়াকুমু মাকামাহু সুমআতান ওয়া রিয়াআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সকলের সামনে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন 4 মাধ্যমে আমরা গীবত করি, 5 ধরনের গীবত করি। গীবতের ভয়াবহতা শুনলাম, গীবতের শাস্তি সম্পর্কে শুনলাম। এখন আসেন গীবতের প্রকার। 4 প্রকারের গীবত। বলেন গীবত কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কুফুর, 2 নাম্বার নিফাক, 3 নাম্বার গুনাহ, 4 নাম্বার মুবাহ। কুফুর, গীবত করা এটা যে হারাম, এটাকে অস্বীকার করা। গীবত করা হারাম, এটা কি করা? অস্বীকার করা, এটা হলো কুফুর। কোরআন সুন্নাহর কথা শুনে অস্বীকার করা, এটা কুফুর। আমাদের সমাজের মধ্যে এই এত পরিমাণ গীবত শেখায়েত, এগুলা কেন বন্ধ হয় না? এর কারণ হচ্ছে আমরা অস্বীকার করি, কুফুরি করি। এর অনেকগুলা কারণ আমরা আলোচনা করব। 1 নাম্বার কথা, আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন তোমাদের কাছে যখন কোনো একটা সংবাদ পৌঁছায়, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোনো ফাসিক যখন কোনো সংবাদ দেয়, ফাতাবায়ানু, তখন তোমরা এই সংবাদকে যাচাই বাছাই করবা। কি করবা? একটা সংবাদ শোনার পরে যাচাই বাছাই করবা। এই আয়াতের শানে নুজুলটা শুনি আমরা, তাহলে আরও সহজে পরিষ্কার বুঝে আসবে। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনার বাহিরে বনু মুস্তালিকের কাছে পাঠাইলেন যাকাত আদায় করার জন্যে। তো ওয়ালিদ ইবনে উকবা গেলেন, যাওয়ার পরে দেখলেন বিশাল বাহিনী সামনে দাঁড়ায় আছে। তো ওয়ালিদ ইবনে উকবা উনি মনে করলেন যে এত বিশাল বাহিনী, এরা আমার উপর হামলা করতে পারে। আর ওনার আগে থেকে এই জাহিলি যুগে ওই বনি মুস্তালিকের সাথে ওলিদের একটু মনোমালিন্য ছিল।
এটা ধারণা করে উনি মনে করলেন এরা আমার উপর হামলা করবে। উনি ওইখানে না যায়া নবীজির কাছে আইসা ইয়া রাসূলুল্লাহ, বনি মুস্তালিক যাকাত দিতে অস্বীকার করছে। মূলত কি অস্বীকার করছে? উনি যায়ই নাই। তো নবীজি কি করলেন, খালিদ ইবনে ওয়ালিদকে পাঠাইলেন খবর নেওয়ার জন্যে। তো খালিদ যাওয়ার পরে সংবাদ না এসে জানাইলে হুজুর ঘটনাতে এই ঘটনা ঘটছে। তো আল্লাহ তাআলা আয়াত নাজির করে জানাই দিলেন, যখন তোমাদের কাছে কোনো একটা সংবাদ পৌঁছে, এই সংবাদের যাচাই বাছাই না কইরা তোমরা অহেতুক কথা বলবা না। এই সংবাদকে যাচাই বাছাই করা, ফাতা বাইয়ানু, এটা একটা মৌলিক উসুল আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। কোনো একটা কথা শোনার পরে যাচাই বাছাই না কইরা সিলে কান নিয়ে গেছে, একটা কথা আছে না? কথা আছে কি না? আমাদের সমাজে কি সিলে কান নিয়ে গেছে, শুনে দৌড়ানি শুরু করছে, সামনে জায়গায় তোর আমার কান তো রয়েছে, তো সিলে কান নিয়ে গেছে, শুনে দৌড়াদৌড়ি শুরু করা। কোনো একটা কথা শোনার পরে যাচাই বাছাই নাই, একটা কথা শোনার পরে 10 জনে আরো 10 কথা বলে, এটা শিরিক। এরকম কথা যারা বলে এটা গীবত। এরকম যদি চলতে থাকে যাচাই বাছাই না করিয়া, আমাদের সমাজে কিয়ামত পর্যন্ত গীবত বন্ধ হবে না, গীবত বাড়তে থাকবে। তাহলে বলে আমরা কি শিখলাম? কোনো একটা সংবাদ আল্লাহ বলে দিয়েছেন যাচাই বাছাই করবা। কি করবা? যাচাই বাছাই করে পরে কথা বলবা, এর আগে কথা বলবা না। 2 নাম্বার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী দেখেন সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ গীবত বন্ধ না হওয়ার, এই হাদিসটা না মানার কারণে একটা এটা আজকে বন্ধ হয় না। আল্লাহর নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের কেউ যখন কোনো একটা অন্যায় দেখবে, সে তার হাত দ্বারা এটাকে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে জবান দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, জবান দ্বারা না পারলে অন্তর দ্বারা ঘৃণা করবে। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। ওয়া যালিকা আদাফুল ঈমান, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এই হাদিসে একটা উসুল আছে, কি আছে? অন্যায়কে অন্যায় বলা। কি বলা? অন্যায়কে অন্যায়। সমাজে আমরা না বলার কারণে আমাদের সমাজে অন্যায় বন্ধ হয় না। দলের নেতা অন্যায় করে, উপরের নেতা বলে কর, আমি তো আছি। দল নষ্ট, সমাজ নষ্ট, রাষ্ট্র নষ্ট, দেশ নষ্ট। অন্যায়কে অন্যায় বলা। একটা ঘটনা বলি, একজন সম্ভ্রান্ত মহিলার নাম ফাতেমা, চুরি করছে। চুরি করার পরে নবীজির কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বড় বড় সাহাবায়ে নবীজির কানাকানি বলে, হুজুর এই মহিলাটা সম্ভ্রান্ত মহিলা, তার হাত কাটার বিধানটা কি রহিত করা যায় না? আমাদের নবীজির উসুল বুঝ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি এই অন্যায় করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত কাটতে আমি কোনটা বোধ করতাম না। আল্লাহর নবী কি শিখাইলেন? মুসলমান, অন্যায়কে অন্যায় বলতে হবে। অন্যায়কে অন্যায় না বলার কারণে দিন দিন অন্যায় বেড়েই চলেছে। পরিষ্কার একটা উদাহরণ দিয়ে বুঝেন। আপনার সন্তান একটা অন্যায় করছে, অন্যায় করার পরে আপনি তাকে শাসন না করে বললেন আরো কর। একবার করলেন, দ্বিতীয়বার আবার অন্যায় করছে, আরো কর। তৃতীয়বার আরো অন্যায় করছে, আরো কর। এটা ভবিষ্যতে সন্ত্রাস হবে, এটা ডাকাত হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্তানকে আপনি শাসন করেন নাই, সন্তান যেমন নষ্ট হয়, সমাজের মধ্যে অন্যায়কে আপনি যদি সাপোর্ট করেন সমাজ নষ্ট হবে। দিন দিন অন্যায় বেড়েই চলবে। ইমানদার কখনো অন্যায় সাপোর্ট করতে পারে না। ইমানদার যাচাই বাছাই করবে। অন্যায়কারী আমার বাবা হইলেও শাস্তি হবে, অন্যায়কারী আমার ইমাম হইলেও শাস্তি হবে, অন্যায়কারী আমার পীর হইলেও শাস্তি হবে, অন্যায়কারী আমার মা হইলেও শাস্তি হবে, অন্যায়কারী আমার সন্তান হইলেও শাস্তি হবে, অন্যায়কারী আমার যেই হোক না কেন শাস্তি হবে। আজকে সমাজের মধ্যে অন্যায়কারীকে আমরা সাপোর্ট করি। যেমন সন্তানকে আমি বলি তুই অপরাধ কর, যেমন সন্তান নষ্ট হয়, সমাজে অন্যায়কারীকে অন্যায়কারী না বলার কারণে বরং তার অন্যায় ঢাকা দেওয়ার জন্যে আরো নানান রকমের অন্যায় হয়। এই কারণে সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমান অন্যায় শেষ হবে না। আর সব মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসেন, আমরা অন্যায় সাপোর্ট করব না, অন্যায়কারী যেই হোক তার শাস্তি হবে, তাহলে দেখবেন বেশি দিন লাগবে না, 1 মাসের মধ্যে অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে। এটাই নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো অন্যায় দেখবা হাত দ্বারা প্রতিহত করবা, না হয় জবান দ্বারা প্রতিহত করবা, না হয় অন্তর দিয়ে ঘৃণা করবা, অন্যায়ের পক্ষে লইবা না। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার গীবত কুফর,
অন্যায়কে অন্যায় না বলা এটা কুফর। 2 নাম্বার নিফাক। নিফাক কোনটা? আমার সামনে আপনি বালা, আমার সামনে দেখা যায় বললেন গীবত, এটা নিফাক। 3 নাম্বার গুনাহ, কোরআন সুন্নাহর মধ্যে যেই গীবতকে হারাম করা হয়েছে এটা করা গুনাহ। 4 নাম্বার মুবাহ বা বৈধ গীবত। বৈধ কোনটা? আপনাদের এলাকায় একজন পীর সাহেব আইসা মানুষকে কবর পূজা শিখায়। কি শিখায়? মানুষকে কবর পূজা শিক্ষা দেয়, মানুষকে শিরিক শিক্ষা দেয়। তার ব্যাপারে উলামায়ে উম্মতকে সতর্ক করা বৈধ না ওয়াজিব। একজন মুসলমানকে কুফুর শিখা, মুসলমানকে কবরে সেজদা করা শিখা, মুসলমানকে কুফুর শিরিক শিক্ষা দিতেছে, তার ব্যাপারে উম্মতকে সতর্ক করা মানে উলামায়ে কেরাম উম্মতকে বাঁচাইছে। এই ক্ষেত্রে অনেকেই বলে উলামায়ে হুজুরে গীবত করে। আরে না, একদিক দিয়ে একজন হাক্কানি আলেম, আরেক দিক দিয়ে একজন বেদাতিকে আপনি তুলে দিলেন। একদিক দিয়ে অলিপুরি ছবি, আরেক দিক দিয়ে আরেকজন বেদাতির ছবি, বললেন অলিপুরি গীবত করছে। অলিপুরি গীবত করে নাই, অলিপুরি আমাদের সমাজকে বাঁচাইছে। তাহলে কি বলেন? সমাজের মধ্যে কুফুর শিরিক যদি কেউ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কি বৈধ? তার বিরুদ্ধে গীবত করা এটা কি গুনাহ না ওয়াজিব? এটা ওয়াজিব। এখন আসেন, গীবত এবং গীবতের গ্রাণ পাওয়া যায় এরকম 8টা শব্দ আমরা জানব। 1 নাম্বার গীবত বা পরনিন্দা। 2 নাম্বার মিথ্যা অপবাদ, এটাকে বলা হয় ইফকুন। কোরআনের মধ্যে আসে আমাদের আয়েশার ব্যাপারে হাজা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট অপবাদ। আরেকটা হলো বুহতান, অপবাদ দেওয়া। কোরআনের মধ্যে আসে হাজা বুহতানুন আযীম, মুনাফিকরা আমাদের আয়েশাকে অপবাদ দিছে, এটা সুস্পষ্ট অপবাদ। 4 নাম্বার নামিমা বা চুগলখুরি করা। কি করা? চুগলখুরি। এটা বুঝেন চুগলখুরি কাকে বলে? এই কারণে আমাদের সমাজে একটা ঝগড়া লেগে থাকে। চুগলখুরি কোনটা? একটা কথা আমাকে একটা কথা বলে, আমার কথা ওনার কাছে বলে, ওনার কথা আমার কাছে বলে, বইলে আমাদের দুজনের মধ্যে একটা ঝগড়া লাগাইবে, মাঝখানে সে ভালো থাকে। এটাকে বলা হয় নামিমা। কি বলা হয়? এটা আমাদের সমাজে আছে কি নাই? ওনার কথা ওনার কাছে বলে, ওনার কথা ওনার কাছে বলে, মাঝখানে সে কি সাজে? ভালো সাজে। এটাকে কি বলা হয়? নামিমা বলা হয়। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসে। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের 6052 নম্বর হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহর নবী 2 কবর দিয়ে অতিক্রম করলেন, 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কইরা বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। তবে আযাব যে হচ্ছে বড় গুনাহ না ছোট গুনাহ। 1 নাম্বার, একজন সে লা ইস্তাদিরু আন বাউলিহি, একটা কবরে আযাব হইতেছে কারণ সে প্রস্রাবের সিরা থেকে বাঁচতো না। কি করতো না? প্রস্রাবের সিরা থেকে না বাঁচার কারণে একটা কবরে আযাব হইতেছে। আর দ্বিতীয় যে কবর, ও আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুনিয়ার মধ্যে চুগলখুরি কইরা কইরা মার লাগাইয়া চলতো, এই কারণে এর কবর আযাব হইতেছে। তাহলে কি বোঝা গেল? চুগলখুরি করার কারণে সমাজে কি হয়? কবরের মধ্যে কি হয়? আযাব হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার কথা, জুল ওয়াজহাইন, দ্বিমুখী হওয়া। কি হওয়া? দ্বিমুখী হওয়া। কি মুখী হওয়া? দ্বিমুখী হওয়া। এক চেহারা একজনের নিকট, আরেক চেহারায় আরেকজনের নিকট যাওয়া। আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে না আরেকটা শুনেন, যে চুগলখুরি আরেকটা হাদিস শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আল্লাহ নবী বলছেন চুগলখুর কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন, চুগলখুর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আসেন, দ্বিমুখী যারা হয়, নবী হাদিসে বলেন, আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা তোমরা জানো নি? মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইল দুমুখীওয়ালা মানুষ, 2 মুখী মানুষ। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এক চেহারা এক দলের নিকট যা, আরেক চেহারা আরেক দলের নিকট যা। আমাকে বলে আপনার সাথে আসি, আবার বলে তোমার সাথে আসি। এই দলকে বলে আপনার সাথে আসি, আবার বলে আপনার সাথে আসি। নবীজি বলেন তুমি তো দ্বিমুখী মানুষ, মানুষের মধ্যে তুমি সবচাইতে নিকৃষ্ট মানুষ। 2 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিস। যারা দুনিয়ার মধ্যে এরকম দ্বিমুখী হয়, 2 মুখী হয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এদের আগুনের 2টা জিহ্বা হবে। নাউজুবিল্লাহ। আগুনের কয়টা জিহ্বা হবে? 2টা আগুনের জিহ্বা হবে। আল্লাহর নবী বলেন মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যার 2 মুখ,
কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, কিয়ামতের ময়দানে তার আগুনের দুইটা জিহ্বা হবে, নাউজুবিল্লাহ। আগুনে কয় জিহ্বা হবে? দুই জিহ্বা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই দ্বিমুখী আচরণ থেকে হেফাজত করেন, মুনাফিকি থেকে হেফাজত করেন। 6 নাম্বার হলো হুমাজা লুমাজা। হুমাজা মানে কাউকে সামনে গীবত করা, এটাকে বলে হুমাজা। আর লুমাজা তার কপরে তার পশ্চাতে গীবত, এটার নাম লুমাজা। 8 নাম্বার সাতমুন, ব্যঙ্গ করা। সাতমুন কি করা? ব্যঙ্গ করা। আমাদের নবীকে যারা ব্যঙ্গ করে এটাকে বলা হয় শাতিমে রাসূল, রাসূলের ব্যঙ্গকারী। এই 8টা শব্দ এগুলোর মধ্যে গীবতের ঘ্রাণ আছে। তাহলে আমরা বুঝলাম 4 মাধ্যমে আমরা গীবত করি, 5 ধরনের গীবত করি। আমরা জবানে গীবত করি, আমরা অন্তরে গীবত করি, আমরা ইশারায় গীবত করি, লিখুনি গীবত করি। এই জন্য ফেসবুকে যারা আনতাজি লেখেন আজকে থেকে বন্ধ করেন। 5 ধরনের গীবত আমরা করি। শারীরিক গীবত করি, চারিত্রিক গীবত করি, বংশীয় গীবত করি, পোশাক পরিচয়ে গীবত করি, পরোক্ষ গীবত করি। গীবতের শাস্তি 3টা। দুনিয়াতে হইল, দুনিয়াতে যে গীবত করে আল্লাহ তাকে তার ঘরে হইল লাঞ্ছিত করে ছাড়বেন। 2 নম্বর আখিরাতের শাস্তি হইল কি? তামার নখ দিয়া সে তার গাল এবং বুক কামসাইবে। 3 নাম্বার, যে ব্যক্তি কাপড় পরতে পরতে গীবত করে, যে ব্যক্তি অন্যকে নিচে নামানোর জন্য নিজে উপরে ওঠার জন্য গীবত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লক্ষ লক্ষ মানুষের সামনে দেখায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য যে আলোচনা করলাম শুনলাম, আমাদের সমাজের মধ্যে গীবত এবং অন্যায় দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে গীবত করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনা করলাম শুনলাম আমাদের সকলকেই অহেতুক গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।